জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি এবং ভাষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের জনজাতিরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিং উৎসব পালন করবে। 21শে ডিসেম্বরে রাজ্যের জনজাতিদের বর্ষবিদায় অনুষ্ঠান, 22শে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ত্রিং উৎসব বা বর্ষবরণ অনুষ্ঠান। সারা রাজ্য জুড়ে 21শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেতে থাকবেন জনজাতি অংশের মানুষ। এবার রাজ্যভিত্তিক ত্রিং উৎসব অনুষ্ঠিত হবে না, তবে রামচন্দ্র ঘাটের আটাইবাড়ির ময়দানে জাঁকজমকভাবে ত্রিং উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের সফলতার লক্ষ্যে এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে চেয়ারম্যান করে ব্যাপক আয়োজন শুরু করেছে প্রস্তুতি কমিটি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই ত্রিং উৎসবের সূচনা করবেন বলে জানিয়েছেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। এছাড়াও মন্ত্রী, বিধায়ক এবং টিটিএডিসির কার্যকর্তাগণ উপস্থিত থাকবেন। এই ত্রিং উৎসবের প্রস্তুতি প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এক্সপেক্ট করছি 50,000 থেকে 1 লক্ষ লোক এখানে সমাগম হইতে পারে এই পর্যন্ত যতটুক, কারণ ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত লোক ফোন করছে। বিশেষ করে এবার মানে আর্টিস্ট জেলি কাই তামান উনি আসতেছে শুনে, এবং উনি ছেলে এবং মেয়ে দুইটা গলায় গান গাইতে পারে, এই শুনে সবে আসার জন্য করছে। এই পর্যন্ত যাদেরকে আমরা ইনভাইট করতে যাচ্ছি, ইনক্লুডিং আমাদের মাননীয় গভর্নর মহোদয়, তিনি আজকে সম্মতি দিয়েছেন এবং তিনি আমাদের ট্র্যাডিশনাল ফুডটা খুব ভালোবাসেন, এবং ওনাকে আমরা বলছি আজকে স্যারকে সবটা কি কি আমাদের এখানে পাওয়া যাবে। উনি খুব আনন্দিত এবং তিনি আসবেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় ওরাও আসবেন এখানে। সবাই মানে এখানে আসার জন্য মানে এখন সময়ের জন্য অপেক্ষা করছে আর কি। আর ওই স্টলগুলি কি দাদা? অনেকগুলি স্টল এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা এখানে আসো, ফায়ার সার্ভিস, হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ, তাদেরকে এবং মিডিয়া হাউসও আমরা করে দিচ্ছি। আর এইগুলি সব দোকান, এখানে বিভিন্ন ফুডের দোকান থাকবে।